নিউ ইয়র্ক সিটির কুইন্সে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গার্বেজ ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। ১৯ বছর বয়সী নিহত ওই তরুণীর নাম নিশাত জান্নাত। স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর উইটসাইডের বায়তুল জান্নাহ মসজিদের তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে তাকে। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার পার্সন্স বুলিভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন নিশাত জান্নাত। প্রতিদিনের মতোই কাজ শেষে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে ছোট বোনের জন্য কেক আনতে উডসাইড ট্রেন স্টেশনে নামেন নিশাত। তবে সেই কেক নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। এক গার্বেজ ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ হারান তিনি। পুলিশ জানায় উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও 62 স্ট্রিটের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। সে সময় ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। পশ্চিমমুখী রুজভেল্ট অ্যাভিনিউ দিয়ে আসা রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে 62 স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় ধাক্কা দেয় তাকে। ট্রাক চাপায় পিষ্ট নিশাতকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন জরুরি সেবাদান কর্মীরা। দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এটি নিছকই দুর্ঘটনা নাকি বেপরোয়া গাড়ি চালানো তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড। অন্যদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস। সামিউল শিহাব, RTV।